জাতীয় সংসদে ব্যবসায়ীদের উপস্থিতি বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, নিজেদের ব্যবসা বাড়াতেই রাজনীতিতে আসছেন ব্যবসায়ীরা। আর দ্বাদশ সংসদের নতুন সদস্যদের মতে প্রতিকূল পরিবেশে হারিয়ে যেতে বসেছে রাজনীতি। সংসদ সদস্যদের বিরুদ্ধে নানা সময়ে দুর্নীতির অভিযোগ ওঠে। টিআইবির তথ্য অনুযায়ী একাদশ সংসদের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নিজে ও তার স্ত্রী বিদেশে অন্তত ৬টি কোম্পানি পরিচালনা করছেন। তাদের ব্যবসা ২,৩১২ কোটি টাকার, যার উল্লেখ নেই হলফনামায়। এখানেই শেষ নয়। অর্থ ও মানব পাচারের দায়ে বর্তমানে কুয়েতে কারাভোগ করছেন সাবেক সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল। অভিযোগ আছে, প্রভাব খাটিয়ে স্ত্রীকেও সংরক্ষিত আসনে সংসদ সদস্য বানিয়েছিলেন তিনি। এসবের বাইরে এখন আরেকটি বিষয় আলোচনায় এসেছে। সংসদ সদস্য হওয়ার দৌড়ে এগিয়ে ব্যবসায়ীরা। তার প্রমাণ মিলেছে দ্বাদশ সংসদেই। এই সংসদে ব্যবসায়ীর সংখ্যা দাঁড়িয়েছে শতকরা ৬৭ ভাগে, যা প্রথম সংসদে ছিল মাত্র 18%। বাংলাদেশের যে কোনো নাগরিক যে পেশারই হোক না কেন রাজনীতিতে অংশগ্রহণ করবেন, জনপ্রতিনিধিত্ব অবস্থান অর্জন করবেন, এটা কিন্তু তাদের মৌলিক অধিকারের বিষয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। তো যে বিষয়টা নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটি বিশেষ পেশার ক্ষেত্রে ব্যবসায়ীদের যে আমাদের জনপ্রতিনিধিদের অবস্থানে বিশাল একটা বিকাশ ঘটেছে, সেটা কি সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে কিনা। নানা প্রতিকূলতা পেরিয়ে সংসদে এসে হতাশ হচ্ছেন নতুনরা। তাদের মতে প্রতিবন্ধকতাগুলো দূর না করা গেলে শুধু রাজনীতি করে সংসদে যাওয়া কঠিন হয়ে যাবে। আদর্শের জায়গাটা তো আর এখন দাম পাচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে মার্কেটে চলতেছে হচ্ছে গিয়ে তোমার কাছে টাকা আছে কিনা। যেই টাকা নাই, এখন আইনজীবীর কাছে টাকা নাই, তৃণমূল রাজনীতিবিদের কাছে টাকা নাই, তো টাকা যদি না থাকে তা আপনি ৫ কোটি ১০ কোটি খরচ করবেন কই থেকে। সুতরাং ব্যবসায়ীরা যখন নেতা হয়ে যাবে তখন টাকা যাদের কাছে নাই তারা আর নেতৃত্বে থাকবে না। এটা একদম স্বাভাবিক প্রক্রিয়া। রাজনীতিরে আপনি বানায় রাখছেন নোনা পানি, আর আমাদের মতো মিঠা পানির মাছ দিয়ে এই মাছ তো অল্প অল্প করে কিছুদিন পরে মরে যাবে এমনিতেই। বিশ্লেষকরা বলছেন, দেশে ৮০ দশকের আগেও আইন প্রণয়নে রাজনীতিবিদদের দাপট ছিল। তবে বর্তমানে নিজেদের স্বার্থ রক্ষায় সংসদে যাচ্ছেন ব্যবসায়ীরা। বিজনেসম্যানরা যে পলিসিগুলোকে তারা প্রমোট করছেন, এটা তাদের গ্রুপ ইন্টারেস্টের স্বার্থেই সেই পলিসিগুলোকে তারা প্রমোট করেন। সেই পলিসিগুলোর উপরে তারা তাদের গ্রিপ ধরে রাখেন, তাদের কর্তৃত্ব ধরে রাখেন। সুশাসনের জন্য নাগরিক সুজনের তথ্য মতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়া ১,৯৪৫ জন প্রার্থীর মধ্যে ১,১৪২ জনই ব্যবসায়ী। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।